কেমন আছো তোমরা সবাই? তো এমনিতে তো তোমরা বলবেই না যে তোমরা কেমন আছো, তাই জন্য তোমাদের ভূত হয়ে ভয় দেখাবো আমি। ঘুমের ঘরে এসে তোমাদের যা ভয় দেখাবো না, তোমরা কেউ একটু কমেন্টস করে বলো না কখনো, হ্যাঁ দিদিভাই আমি ভালো আছি, বা হ্যাঁ ভালো আছি, বোন আমি ভালো আছি। কেউ কখনো বলো না। তো দেখো, তোমাদের এইসব কথা বলে তোমাদের লাভ নেই, তোমরা বলবে না, তোমরা হচ্ছে মানে একদমই খারাপ লোকজন, তোমরা কখনোই বলো না যে আমরা ভালো আছি। তো দেখো এখানে আমি ছেলেকে আর শাশুড়িকে টাটা করে বাই বাই করে এখানে বেরিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি পার্লারে আজকে গাইস। তো তোমাদের এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও, তোমরা তো দেখেই বুঝতে পেরেছো প্রথমেই। তো দেখো আমি এই যে টুকটুক করে পার্লারে যাচ্ছি, তো তোমরা পার্লারটা দেখে নাও আমি কোন পার্লারে গিয়েছিলাম। 2000 years later. তো তোমরা তো পার্লারটা দেখলেই, পার্লারটা ছিল অসম্ভব সুন্দর। আমি গিয়েছিলাম সেই পার্লারে। তো এটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 1000 কিলোমিটার দূর গাইস। তো তোমরা তো দেখতেই পেলে আমি 7 সমুদ্র 13 নদী পার করে এখানে 1000 কিলোমিটার দূরে এই পার্লারটায় চলে এসলাম। তো এখানে দেখো আমার চুল ধরে টানাটানি চলছে। আমি তো কিছু বলতে পারছি না, কেননা এখানে এসছি, এখন এরা যেটা করবে আমি সেটাই আমাকে মেনে নিতে হবে, নাহলে তো এরা আমাকে ধরে কেন মানে মেরে টেরে দিল। তার জন্য আমি চুপচাপ বসেছিলাম যে আমার চুল ধরে টানাটানি করছে, কিছু বলবো না, থাক কী করে দেখি। তো দেখো এখানে চুল ধরে টানাটানির পর এরা আমাকে দেখো কী করছে, মাথার উপর নিয়ে এসছে একটা হাঁড়ি। তো জানি না এটা কী, হাঁড়িটাই বসিয়ে দিয়েছে আমার মাথার উপর। ছি ছি ছি, কী মানে। ও তারপর আবার হাঁড়ি থেকে উঠছিল ধোঁয়া, আমি তো ভয় পাচ্ছিলাম, আমার মাথাটা কি এরা কি ভেবেছে যে ভাত হবে এখানে, ওরা কী সব দিয়েছে। তো তারপর দেখো আমি এটা নিয়ে একটু কথা বলছিলাম ওই দাদাটার সঙ্গে, যে দাদাটা আমার এইসব কাজ টাজ করছিলো। তারপরে এই যে দেখো আমাকে সুন্দর করে একদম ম্যাসেজ করে দিচ্ছিলো গাইজ। আরে তখন তো আমার ঘুমই পেয়ে গেছিলো। তো দেখো আমি ম্যাসেজ করতে করতে মানে আমি সত্যি বলছি ঘুমিয়েই পড়েছিলাম। তো তাও উঠে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো দেখো আমার কত সুন্দর ম্যাসেজ করে দিচ্ছিলো, তো আমার তো খুবই ভালো লাগছিলো। তো ম্যাসেজ করার পর আমাকে মাথাটা ওয়াশ করে দিল, আর ওয়াশ করার পরে যে দেখো সুন্দর করে আমার হেয়ারটাকে আঁচড়ে আঁচড়ে দিচ্ছিলো, যাতে বাড়ি এসে আমার আর কষ্ট করতে না হয় আর কি। যেহেতু আমি এতটা দূরে গিয়েছি, আমাকে একটু এটুকু তো করবে বলো। তারপরে আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দর করে চুলগুলো একদম শুকিয়ে একদম যাতে ফুরফুর ফুরফুর করে ওড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় সেরকম করে দিচ্ছিলো। দেখো আমাকে কত সুন্দর করে দিচ্ছে। আর দেখো আমাকে এখানে এসে আমি তো ভেসে গেলাম গাইস। এখানে চলে এসছে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি হচ্ছে। দেখো বাইরেটা পুরো সাদা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে মানে এতটা বৃষ্টি হচ্ছে। তা আমি তো মানে মনে মনে ভাবছিলাম কী করে বাড়ি যাবো, কী করে বাড়ি যাবো, এটা ভাবতে ভাবতে দেখো আমার চুলগুলো শুকিয়ে গেছে আর এদিকে বৃষ্টিটাও থেমে গেছিলো। তারপরে আমি চলে গেলাম বাড়ি, টাটা।